দর্শক, একটা খবর। শেখ মুজিব, হাসিনা, সাকিব, জয়া আহসানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি। একটা দেখা যাচ্ছে যে ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ করুন, তাতে বিভিন্ন জনের আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত কালচারাল উইংয়ের কিছু শিল্পীর ছবি দেওয়া আছে, সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে এমন একটা ভিডিও আমি অবশ্য দেখেছি। হঠাৎ করে কেন এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচি, সেটা মূল বিষয়টা হচ্ছে যে যারা 15ই আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদেরকে লক্ষ্য করে এই রকম জুতা নিক্ষেপ করা হয়েছে। একজন দেখলাম শিল্পী বলছেন যে সবচেয়ে যে পচা জুতাটা সেটা আমার প্রতি নিক্ষেপ করুন। তো এটাও একটা ক্ষোভের থেকে বা দুঃখের থেকে আক্ষেপ দেখে সেই কথা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে 15ই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা এই ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। শনিবার বিকালে ব্যানারে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবি সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মেয়র, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের ছবি ছিল। ব্যানারে আরও ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, সংস্কৃতি জগতের সম্পারেজা সাকিব খান, চঞ্চল চৌধুরী, তারপরে জয়া আহসান, রাহুল আনন্দ, মেহের আফরোজ শাওন, আব্দুল নূর তুষার, সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, আর্ট সেলের জর্জ লিঙ্কন ডি কস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জয়ী মামুন এবং শাহেদ আলমের ছবি। এখানে দেখেন, আমি যতটুকু বুঝি এখানে কেউ কেউ আছেন তারা শেখ হাসিনার সাথে শেখ মুজিবের মিলাতে চান না, যেটা ফজলুর রহমান বিএনপি নেতা কিশোরগঞ্জের জ্বালাময়ী বক্তব্য রাখেন। তিনি বলছেন যে গত 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শেখ মুজিবের না। শেখ মুজিবের স্বাধীনতার আগের একটা ভূমিকা ছিল, সেটা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের তিনি নায়ক ছিলেন, স্থপতি ছিলেন, তার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়। তো সেটা একটা ইতিহাস। তারপরের ইতিহাসের বলছেন যে সেই কর্মের পরিণতি তো 15ই আগস্ট হয়েছে। তো এটা একটা ক্লোজ চ্যাপ্টার। এখন চ্যাপ্টার হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা শেখ মুজিব একসাথে গুলায় এই যে যেই ধরনের ঘটনা ঘটছে 32 নম্বর বা আশেপাশে, এটা অনেকে সমর্থন করছে না। এই যাদের নাম বললাম তাদের মধ্যেও কিন্তু কেউ কেউ জিনিসটাকে আলাদা করার পক্ষপাতী। যাই হোক, কর্মসূচি আয়োজকদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার গণমাধ্যমকে বলছেন, স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করেন না, কিন্তু তার মৃত্যুবার্ষিকীকে ঘিরে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন। তারা এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে নর্মালাইজ করছেন। এই কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী কয়েকদিন পর পর পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে, অর্থাৎ আগাম এরা হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, সেই কারণে আগাম তাদের প্রতিবাদ। তাদের এই কার্যক্রমে ক্ষুব্ধ ছাত্র জনতা জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছে। গণ অভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতা এতে অংশ নিয়েছে। যাই হোক, এটার এক একটা মতাদর্শ, তবে সবাই তার মতন করে যাতে মত প্রকাশ করতে পারে সেই সুযোগটা থাকা উচিত। একজন রিক্সা চালককে দেখুন ফুল দেওয়ার অভিযোগে, তো ওইটা তো আর অপরাধ হইতে পারে না। পরে তাকে হত্যা চেষ্টার মধ্যে ঢুকায় আসামি করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এটা কিন্তু এসব ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম যারা বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র নিয়ে কাজ করে বা নজর রাখে, তারা কিন্তু এই পয়েন্টগুলোকে পিক করবে। এটা কোনো ভালো উদাহরণ হইতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।